সেবায় ভগবানের দাস হব, তখনই আমার ভগবানের সেবায় নিযুক্ত হব, তখনই আমার অন্য মনোরোধগুলো নষ্ট হবে, নাহলে নষ্ট হবে না। ভগবানের সেবার যখনই আমি নিযুক্ত হব, ভবন্তু মে বা অনুচর নিরন্তর, আমি তোমার নিরন্তর অনুচর কবে হব, যার ফলে আমার অন্য মনোরথ নিঃশেষিত হয়ে যাবে। এখন আমাদের সমস্যা হচ্ছে অন্য মনোরথ, ভগবান ব্যতিরেকে, ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু পাওয়ার যে অভিলাষ, এটা আমাদেরকে ভগবানের কাছে যেতে দিচ্ছে না, তাই না? কিন্তু যখন আমরা সত্যি সত্যি ভগবানের সঙ্গে কানেক্ট হতে পারবো সদ্গুরু আশ্রয়ে, তখন আমরা যখন ভগবানের শরণাগত হয়ে যাব বা সাধন করব, তখন আমরা তিনটে জিনিস পাবো। একটা কি জিনিস? একটা হচ্ছে ভক্তি এসে যাবে। আমার শরণাগত সাধকের হৃদয়ের মধ্যে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে তুষ্টি, পুষ্টি আর ক্ষুধা নিবৃত্তি। ভাগবতে বলছেন আমরা যদি শরণাগতে ভগবানের শরণ নিই, তাহলে আমাদের মধ্যে ভক্তি এসে যাবে। তুষ্টি, পুষ্টি মানে গায়ে বল আসবে। আমরা যখন খাই, খেতে প্রতি গ্রাসে গ্রাসে আমরা তিনটে জিনিস পাই। কি পাই? তুষ্টি মানে স্যাটিসফ্যাকশন, আমি খাবার যে একটা ইচ্ছা ছিল সেটা আমার তৃপ্ত হলো, তুষ্টি পাই। পুষ্টি মানে গায়ে বল আছে, খেলে বল আছে, না খেলে আমরা দুর্বল থাকি। আর ক্ষুধা নিবৃত্তি, আর ক্ষুধাটা মরে যায়। তেমনি ভগবানের শরণাগত ভগবত ভজন করলে আমরা কি পাবো? ভক্তি পাবো। ভক্তি আসবে আমার মধ্যে, তারপরে অনুভব আসবে, হৃদয়ে একটা অনুভব আসবে। এখন অনুভব নাই, কিন্তু আমি যখন শরণাগত ভজন করবো, ফার্স্ট ভক্তি আসবে, তারপর অনুভব আসবে। 3 নম্বর বিরক্তি, মানে বিষয় আর ভালো লাগবে না। ভগবান ব্যতিরেকে যে বস্তু, সেটাই বিষয়। ভগবানের সঙ্গে কানেক্ট থাকলে সব বিষয়টা আবার বিষয় নয়। ভগবান, এই জন্যই আমরা বলছি আমাদের যা কিছু সব তোমার। হ্যাঁ, আমি তোমার সঙ্গে যুক্ত হয়ে বাঁচতে চাই, তোমার জন্য আমি বাঁচতে চাই। তখন সেটা ভক্তি হয়ে যায়, আমার বাচ্চাটাই তখন আমার কাজ কর্ম সবটাই ভক্তি হয়ে যাবে। তো তো ভগবানের সঙ্গে যুক্ত হলে তখন অন্য বস্তুতে বিরক্তি আসবে। তো তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি, যেমন উদাহরণ দিয়ে দেখছিলাম, যেমন খেলে যেমন প্রতি গাছে গাছে আমরা বল পাই, প্রতি গাছে গাছে আমাদের কী বলে ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়, সন্তুষ্টি এসে যায়, সেই রকম ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভগবানের ভজনা করলে আমরা এগুলো পাবো। তো এর জন্যে আমাদের এইটাই আমাদের করণীয় আর কি। এবং এর দ্বারা যখন অন্য মনোরথ নিঃশেষিত হয়ে যাবে, তখন আমি শান্তি লাভ করব। ভবন্ত বানুচন প্রশান্ত, প্রশান্তি আসবে। নিঃশেষ মনোরথ কদমৈকান্তিক নিত্য কঙ্কর, কবে আমি তোমার ঐকান্তিক নিত্য কিঙ্কর হব? তো প্রভুপাদ তখন বললেন, গৌড়ীয় মত স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি অফ হিউম্যান রেস, নট হিউম্যান রেস, সমস্ত মানব জাতি। প্রভুপাদ এত সুন্দর বলেছেন। একসময় মদন মোহন মালব্যজি, উনি হচ্ছেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তো উনি প্রভুপাদের কথা শুনতে আসতেন। প্রভুপাদ যখন হরি কথা বলতেন, তিনি শুনে তাকে প্রভুপাদকে নিয়ে দিতেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। তো প্রভুপাদের কথা শুনে নিয়ে এত তৃপ্ত হলেন। মদন মালব্যজি উনি ফ্রিডম ফাইটার, পণ্ডিত ছিলেন। তিনি বললেন, আপনাদের এই মঠ মন্দির প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি শহরে শহরে হওয়া দরকার। প্রভুপাদ উত্তরে বললেন, না, প্রতি গ্রামে গ্রামে নয়, প্রতিটি মানুষের জীবের হৃদয়ে হৃদয়ে আমরা ভগবত মন্দির করতে চাই। প্রত্যেকটা জীব যাতে এই মায়াবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের পাদপদ্ম লাভ করতে পারে, এটাই ছিল প্রভুপাদের উদ্দেশ্য। এবং তিনি তো মহাপ্রভুর যে ইচ্ছা, না বিদেশবাসীও এই জিনিস লাভ করুক, প্রভুপাদও চেয়েছিলেন। তাই আমাদের গুরু মহারাজকে বলেছিলেন বিদেশ যেতে। গুরু মহারাজ তো গেলেন না, বলেন আমি ওদের মানে কথার অ্যাকসেন্টটা ভালো বুঝতে পারি না, ইংল্যান্ডের বিশেষ করে ইউরোপিয়ান, আর আমি ওদের সঙ্গে অতটা মিশতে পারবো না। সেই বছরই তখন ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ ছিলেন, তাকে পাঠালেন। আর সেই বছরই প্রভুপাদ, মানে 1937 এই 1 জানুয়ারি উনি ডিসঅ্যাপিয়ারেন্স করলেন, তিরোধান অপ্রকট হয়ে গেলেন। গুরু মহারাজ তার কাছে ছিলেন, এবং গুরু মহারাজের মুখ থেকে তিনি শেষে গান শুনতে চাইলেন, রূপমঞ্জরি পদ সেই মোর সম্পদ। শুনে শুনে
প্রভুপাদ চলে গেলেন। তখন গুরু মহারাজের খুব একটা সবাই গুরু ভাইরা দেখলো, বাহ শ্রীধর মহারাজ কি প্রভুপাদ, মানে তার যে পজিশনটা জগৎকে জানিয়ে গেলেন, তিনি অন্য কারো থেকে শুনতে চাইলেন না, গুরু মহারাজ থেকে শুনে শুনে প্রভুপাদ নিস্তলে প্রবেশ করলেন। তো তো গুরু মহারাজ এই যখন ওই মায়াপুরে একটি জায়গা ছিল না, এখন অন্য মঠ হয়েছে, পরমহংস গৌড়ীয় মঠ হয়েছে, ওটা উনি ওদেরকে দিয়ে দিলেন। আর উনি এই নবদ্বীপে, এই কলরদ্বীপে যেটা, এটা ওনার এক গুরু ভাই ছিল সখীচরণ রায় ভক্তি বিজয় প্রভু, উনি প্রভুপাদের শিষ্য, গুরু মহারাজ গুরু ভাই, উনি বড় ব্যবসায়ী ছিলেন, জিনেন্দ্র স্ট্রিট, কলকাতা ওনার বাড়িতে এখনো আছে। উনি সমস্ত সম্পত্তি দিয়ে প্রভুপাদের সেবা করলেন, মানে এই যে যোগপীঠ মন্দির টন্দির, সখীচরণ রায় ভক্তি বিজয় প্রভু, চৈত্র যোগপীঠ মন্দিরের পাশে ওনার একটা ছোট্ট মন্দির আছে, ওনার বিগ্রহ আছে। তো তিনি সব কিছু দিয়ে প্রভুর সেবা করলেন। তারপরে ওই জায়গাটা ওনার ছিল, গুরু মহারাজকে 3 বিঘা জায়গা বিক্রি করবেন বলে দিয়েছিলেন, পরে আর পয়সা নেন নাই, তারপরে আরো বেড়ে 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 আনছিল। তো গুরু মহারাজ বললেন যে আমি এখানেই থাকবো, মায়াপুরটা উনি গুরু ভাইকে দিয়ে দিলেন। যে কেন, এটা হচ্ছে অপরাধ ভঞ্জনের পাঠ। এই কলরদ্বীপ আমরা যেখানে আছি, নবদ্বীপ টাউন, এই দিক এই অঞ্চল, পুরা কলরদ্বীপটাকে বলে অপরাধ ভঞ্জন পাঠ। মানে মহাপ্রভু সন্ন্যাস করে, আমরা এটা প্রকাশ করেছি, মহাপ্রভু সন্ন্যাস করে এইখানে এসেছিলেন, বিদ্যানগরে ছিলেন, এক বিদ্যা বাচস্পতি, ওই সার্বভৌম ভট্টাচার্য তাদের বাড়ি ছিল, ওইখানে তিনি 5 দিন ছিলেন। আর সমস্ত সন্ন্যাসের পরে এসছেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক মহাপ্রভুকে দেখতে এসেছিল বিদ্যানগরে। ওখানে এত ভিড় হচ্ছিল, মহাপ্রভু হঠাৎ একদিন না বলে কোথায় চলে গেলেন। আর ওখানে সব লোক, সে বিদ্যা বাচস্পতি ব্রাহ্মণকে খুব দোষারোপ করলো, তুমি লুকিয়ে রেখেছো, মহাপ্রভুকে আমরা দেখতে দিচ্ছ না। হাজার হাজার লোক মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে 5 বছর পরে এসছে। সে বলছে না না, আমি জানি না মহাপ্রভু কোথায় চলে গেছেন, আমায় বলে যাননি। তারপরে এক ব্রাহ্মণ এসে খবর দিল যে ইনি কলরদ্বীপে এসছেন, এই অঞ্চলে এসছেন আর কি, এই কলরদ্বীপ। আর এসে যারা মহাপ্রভু যখন নবদ্বীপে মায়াপুরে ছিলেন তাকে চিনতে পারে নাই, তাকে তাদেরই প্রতিবেশী মনে করত, সচি পিসির ছেলে মনে করত। তারা মহাপ্রভু অনেক, তার পড়ুয়া তারাই চিনতে পারে নাই মহাপ্রভুকে। তারা মহাপ্রভু তো একসময় গোপী গোপী বলে তার ভাবে বিভাবিত ছিলেন। তারা বলছে তুমি গোপী গোপী নাম করছো কেন, তুমি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। মহাপ্রভু রেগে গিয়ে তাকে মারতে গেলেন, তখন তারা আবার খেপে গেল, ওই নিমাই পণ্ডিত আমাদের কেন মারতে হবে, আমরা কি ব্রাহ্মণের ছেলে নই নাকি, আমরা তার ইউনিয়ন করব, তার প্রতিবাদ করব। তখন মহাপ্রভু দেখুন, আমি তো আসলাম এদের উদ্ধার করতে, কিন্তু এরা উল্টে বুঝতে পারছে না, তাই আমাকে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাসীকে সবাই সম্মান করে। তখন মহাপ্রভু সন্ন্যাস নেবার ঠিক করে কাটুয়া চলে গেলেন। কাটুয়ায় কেশব ভারতীর আশ্রমে গেলেন। তার আগে তো তিনি ঈশ্বরপুরীপাদ কাছে গিয়েছিলেন। তখন যখন তিনি উদ্ধত নিমাই পণ্ডিত ছিলেন, এত পাণ্ডিত্য তার, কাউকে মানতেন না, মানে কোনো পণ্ডিত এসে তার কাছে টিকতে পারতো না, কিন্তু শিবাসাদী ভক্তদের কাছে তিনি নম্রই থাকতেন। কিন্তু তারপরে ঈশ্বরপুরীপাদকে দেখতে তথা ওনার পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে গয়া গেলেন। আর ঈশ্বরপুরীপাদকে সেখানে দেখেই বললেন, বাহ, গয়া যাত্রা সফল আমার, যদ্যপি দেখিলাম চরণ তোমার। কি তীর্থে পিণ্ড দিল নিস্তর পিতৃগণ, তোমা দেখিলেই কোটি পিতৃগণ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। এরকমভাবে ঈশ্বর পরিবারের স্তুতি করে তারপরে বললেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার হমরে এই আমি দেহ, সমর্পিলাম তোমারে কৃষ্ণপাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদান। মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন, জানি কি চাইবো নাকি, আমরা কি চাইবো, মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন। তিনি ভগবান হয়েও আমাদের জন্য ভক্ত সেজে গেলেন নাকি, আমাদের জন্য হোক বা তার ইন্টারনাল অন্য কারণ আছে,
তিনি ভক্তভাবে রাধারানীর ভাবে আজ কৃষ্ণ অনুসন্ধান করছেন, তাই তো? আবার ভক্ত সেজে আমাদেরকে আপনি আচরি ধর্ম শিখামো সবারই। কলিযুগে জীব তারা ধর্মকর্ম করতে পারবে না, তাই আমি আচরণ করে শিক্ষা দেব। তাই তিনি শিষ্য সেজে গেলেন আর ঈশ্বর পরিবাদকে বললেন, আপনি সংসার সমুদ্র থেকে আমার উদ্ধার করুন। এই আমি দেহ কৃষ্ণ পাঁত পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদান। আমি এটাই চাই আপনার কাছ থেকে, কৃষ্ণের অমৃত। ঈশ্বর পরিবাদ বললেন, তুমি তো সব ভগবান, তুমি আমার এসব লীলা করছো, ঠিক আছে আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো। তিনি মন্ত্র দিলেন, বাস মন্ত্র পেয়েই নিমাই পণ্ডিত সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেলেন। তিনি বললেন, আর আমি যাবো না, আমি এখন বৃন্দাবন যাবো। বৃন্দাবন করছে। তারপরে আকাশবাণী হলো, না না না, তোমার এখন নবদ্বীপে অনেক কাজ বাকি আছে, তুমি নবদ্বীপে যাও। মহাপ্রভু চলে আসলেন, নবদ্বীপে থাকতেন। তারপরে পরেই তো এইসব, তারপরে তিনি সন্ন্যাস নিলেন, নিয়ে এবারে বিপুল প্রচারে নেমে পড়লেন। ভগবান যে এভাবে ভক্ত হয়ে লীলা করবেন, এটা আর কখনো হয়নি। আর এই তার যে অবদান অনৌকিত, আর কোনো যুগে হয়নি আর হবার নয়। তো এইভাবে তিনি আজকে তিনি বলেছিলেন যে পৃথিবী পর্যন্ত আছে যত দেশগ্রাম সর্বত্র সঞ্চার হইবিক মৌনাম, মহাপ্রভু বলেছিলেন না? কিন্তু এবারে তিনি করলেন মানে তার ভক্তের মাধ্যমে, প্রভুপাদের মাধ্যমে। প্রভুপাদ নিজেই বিদেশে যান নাই, তার যে উপযুক্ত সেবক আদি তাদেরকে পাঠালেন এক এক করে। এবং আজকে দেখুন বিদেশবাসী এখন চাইনিজও ভক্ত হয়ে যাচ্ছে, চাইনিজরাও ভক্ত হয়ে যাচ্ছে। যদিও এখনো পুরোপুরি কমিউনিস্ট ওখানে আছে, প্রকাশ্য করতে পারে না ধর্মকর্ম, কিন্তু তাদের ভিতরেও ঢুকে যাচ্ছে। রাশিয়া তো এখন প্লাবন। রাশিয়া যখন গুরু মহারাজ ছিলেন তখন রাশিয়া আরম্ভ হয়নি।